মুন, আই এম ভেরি সরি, কালকে সকালে আমাকে পলাশমণি যেতে হবে। কালি? হ্যাঁ, কালকে সকালেই, কারণ পলাশমণির কাছেই টুসুমণি বলে একটা জায়গায় আদিবাসীদের একটা মিটিং আছে, আর সেটা আমাকে কভার করতে হবে। সে কি কথা? তুমি অষ্টমঙ্গলায় জোর খুলতে এসছো উঠছি, মিনিমাম 3 দিন থাকতে হয়। আসলে মা, ওর মিটিংটা অ্যাটেন্ড করা আরো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অফিস থেকে ওকে এতটাই ডিপেন্ড করে যে দেখতেই তো পাইলে, ছুটিতে থাকা সত্ত্বেও এডিটর পার্সোনালি ফোন করে ওকে অ্যাটেন্ড করতে বলছে মিটিংটা। তো আমার মনে হয় ওরছি তোমার যাওয়া উচিত। থ্যাংক ইউ মুন। আসলে আমার কাজটা খুব ইম্পর্টেন্ট, আর আমার দুটো ইম্পর্টেন্ট কাজ আছে পলাশমণিতে। তা হইলে ও অর্চি বাবুটা এবারই আমাকে ঘরকে রেখে আসবে, আর আমার এখানে থাকাটা হবে ক্লাই। মুন, আমাদের আজই ফিরতে হবে। নো প্রবলেম, আজকে ফিরবো। আরে এই প্রকাশ, এ মাংলু, তোরা এখানে কি করছিস? তোদের সঙ্গে আমার তো কিছু কথা আছে রে। কি হয়েছে নাকি? বলছি কি, তোরা যে বাহামনির ঘরকে গেলি, সেখানে কিরকম কি ব্যবহার করলো, খাতির করলো, বললি কি নাই? তো কি হবে কাবার কেনে কঙ্কা মা তো তোকে বলে লাই? তোর কঙ্কা মা তো শহর থেকে এসে অবধি মুখে কুলুপ দিয়েছে, তার তো শুধু দু চোখ থেকে জল গড়াইন পড়ছে। আমি তাকে শুধালাম, ই কঙ্কা, তোর মেয়াটা কিরম আছে, ওরা মারলো না খেদাইন দিল? তো সে তো একটা কোথা রা কাটলো না। আর ইমন হয়েছে আমার ওই ছিলাটা, ওই সত্য কামটা, ওকে শুধাইলাম, ও বলল ও বড় লোকের ঘরে বেটি তো সুখে সংসার করছে। আরে সুখে সংসার করছে তো কুঙ্কার চোখের জলটা শুকাইছে না কেনে? হ্যাঁ, এটা তো আমি ব্যাপারটা বুঝতে পারছিলাই। আর মেয়েটা 2 দিনের জন্য বাপের ঘরকে তো আসলে লাই। তো তোর তো জানবার ইচ্ছা তো কেনে দিদা? কেনে আমার জানবার ইচ্ছেটা হবে লাই কেনে? আমি ওর দিদাটা আছি। তুই থাম কিনা। তুই যদি ওর দিদার তো হতিস, তাহলে মেয়েটার বিয়ার আগু তাতে কিতা আনতিস কিনা? কেন ও সাউরের বাউটার সাথে জোর করে বিয়াটো দেওয়াইলি? তুই তো চাষলাই বামুনি লেখাপড়াটো শিখে মানুষটা হোক, এটা তুই তো চাষলাই। হ্যাঁ দেখো, ই হাবা ছেলেটার কথাটা শুনো। হ্যাঁ, আরে ও আমার লাতিনটা যদি লেখাপড়া শিখে মানুষ না হতো, তাহলে তার থেকে এ বড় লোকের ঘরে যে বিয়াটা হলো, এটা কি ভালো নয়? এ তোরা আমাকে বলতো, সত্যি সত্যি ও সুখে আছে না ওকে কামের বেটিটা করে রেখেছে? তো তুই কিসে খুশি তো হোস বল? তোরা কি কথাটা বলছিস আমি তো বুঝতে লাগছি। আরে বাহামনিটা সুখে থাকলে আমি খুশিটা হই বটে। ইচ্ছা কথা বলিস লাই দিদা। এখন যদি তুই জানতে পারিস কে বাহামুনি ও শ্বশুরের ঘরকে কামের বিটিতে হয়ে আছে, তাহলে তুই খুশিতে হবি বটে। প্রকাশ, এহি তুই চোখ তো রাঙাইছিস কেন? আমি কি তোর খাবার তো খাই বটে? দেখ মাসি, তুই এখন যা কেনে, কি বলতে কি বলবো তোর মানটো যাবে। তুই এখন যা কেনে। তোদের মিজাজটা ভালো নাই কেন?
ও বাহামণিটাকে দেখে আসার পর থেকে তোদের মিজাজটা ভালো লাই। নিশ্চয় এই বাহামণিটাকে কামের বেটি করে রেখেছে। তুই এখন ঘরকে যাবি না মোর বাপটাকে ডাক দেবো? রে মিজাজ খাইছে সেদিনের ছিলাটা। হেই বোরকা, তুই কোথায় যাস বটে? চেঁচি মোর বাপটাকে ডাকতে, এই বুড়িটাকে সাহায্য করার লিগে। কি তো বড় মুখ লয় তো বড় কুতা, তুই বুড়িটাকে সাইস্তা করবি? হ্যাঁ, কুরাইন ছেলে আমার সাথে কামের ঘরে চেপছে। তুই চাইবি না যাবি বটে। সত্য কামটা এলে তোর বাঁচার উপায়টা থাকবে লাই। সত্য কামটা মেজাজটা ঠিক লাই। আচ্ছা আচ্ছা, হইছে আমি এখানে দাঁড়াইতে শিখলাই। তোদের বাহামণিটা কেমন আছে না আছে জানার লিগে আমার বইয়ে গেছে। বাবু, অর্চি বাবু, কি ব্যাপার? ও দিদিমণিটা তোর লিগে এটা পাঠাইন দিল। রাখো এখানে। মন কি করছে? ও দিদিমণিটার একটা বন্ধু এসছে, তার সঙ্গে একটু কথাটা বলছে। শোনো, কাল তোমাকে আমার সঙ্গে চলে যেতে হবে। জানি বাবু, জানি মানে? তখন তো বলছিলি কাল পলাশবো নিয়ে যাবি। জানোই, যখন বাড়ি গিয়ে বাক্স প্যাটারে গুছিয়ে চিরতরে আমার ঘাট থেকে নামার ব্যবস্থা করো। এই কথাটা তো আগে হইন গেছে বাবু, আমি যাবক। যাবক বললে তো আর হলো না। তোমার তো নাটকের শেষ নেই। দেখা গেল যাওয়ার ঠিক আগ মুহূর্তে এমন একটা নাটক করলে, তুমি বুঝতে পারছো না আমার বিয়ে হয়ে গেছে, আর তোমার মতো একটা মেয়ের জন্য আমি আমার ভালো মানুষ বউটাকে, আমার বউ তো আর জানে না তোমাদের ওই কেলেঙ্কারি কথাটা। আর বোকার মতো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছো কেন? এমন ভাব করছো যেন কিছুই জানো না। বোকা তো নও। আমাকে এক হাটে কিনে আরেক হাটে বিক্রি করে দিতে পারতো না। কাল তোর সঙ্গে আমি চলে যাবক বাবু। আমার বাড়ির লোকজনকে এমন করে হাত করে রেখেছো যে তারা তোমার চলে যাওয়ার কথা শুনলে তো ভিড়মি খাওয়ার জোগাড়। শুধু বাড়ির লোকজন, আমার বউটাকে তো এর মধ্যেই তুমি আসলে আসলে আমার বাড়ির লোকজন না খুব ভালো মানুষ, আর তুমি তাদের গুডনেসের সুযোগ নিচ্ছ। তারা তো আর তোমার আসল পরিচয়টা জানেন না। জানলে তারা খুব ভালোভাবে বুঝতে পারতো তুমি কত বড় ধড়িবাজ মেয়ে। তো আর কিছু ভুলবি বাবু? কি আর বলবো বলো তো, তোমার বিষয়ে কথা বলতে গেলে তো আমার মুখের ভাষায় হারিয়ে যায়। এবার আমার বাড়িতে কি বলবে ভেবে দেখো। একেবারে চলে যাবে শুনলে তো যেতে দেবে না। বলবো ক্লাই বাবু, তো দেখ কি না বলবো ফর্ম ফিল আপটা করার লিগে যাচ্ছি। শোনো, আমি আমার বাড়ির লোকজনকে বলবো তুমি আমার সঙ্গে কাল যেতে পারো। তখন যেন তুমি আবার যাবো না বলে আমাকে ফাঁসিয়ে না দাও। যদি এবারের মতো সুযোগটা আমি হারাই, তাহলে তুমি জানো না তোমার কপালে কি অপেক্ষা করছে। এই সুযোগটা তোকে হারাতে হবে ক্লাই রে বাবু। আমি যখন কথাটা তোকে দিয়েছি আমি যাবক, তখন আমি যাবক। কি করে বিশ্বাস করবো বলো তো? কি করে বিশ্বাস করবো যে তুমি ভবিষ্যতে আবার কোনো একটা দাবি নিয়ে আমার জীবনে হাজির হবে না? আমি তো তোকে কথাটা দিয়েছি,
আমার কথাটা যদি তুই বিশ্বাস তো না করিস তাহলে আমি কি বলি বল? যাও, অনেক হয়েছে। মনকে পাঠিয়ে দাও, বলবে আধ ঘন্টার মধ্যে বেরোবো। শোনো, তোমার ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। কিসের অসুবিধে বাবু? এই যার জন্য এত কাণ্ড কারখানা, নাটক, তোমার খাওয়া পড়ার চিন্তা, টাকা পয়সা, দরকার হলে আমি সারা জীবন মাসে মাসে তোমাকে টাকা দিয়ে যাব, কিন্তু দয়া করে আমাকে নিষ্কৃতি দাও। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম